অশুভ শক্তির বিনাশে সত্যের প্রতিষ্ঠা করতে পুরুষোত্তম রামের জন্ম হয়। একবার হলেও শ্রবণ করুন রামনবমীর ব্রতকথা। বন্ধুরা, রামনবমী কেবলমাত্র একটি উৎসব নয়, রাম সকল হিন্দু মনে এক আবেগ, যে আবেগ অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের প্রতীক, অধর্মের ওপর ধর্মের বিজয়ের স্বরূপ, যা সকল হিন্দুগণ একটি উৎসবের আকারে পালন করে থাকেন। রামনবমীর দিন অর্থাৎ রামের জন্মদিন। এই দিন অনেকেই ব্রত পালন করে থাকেন। নানান জায়গায় রামচন্দ্রের পূজা উপলক্ষে নানান অনুষ্ঠান পালিত হয়। তবে বন্ধুরা, রামনবমীর ব্রত সফল করতে রামচন্দ্রের জন্মকথা বা রামনবমীর ব্রত কথা অবশ্যই একবার হলেও শ্রবণ করুন ও বাড়ির অন্যান্য সদস্যদের, যেমন বাচ্চা ও বয়োজ্যেষ্ঠদের শোনান কেন ভগবান শ্রীহরি বিষ্ণুকে রাম অবতারে এই ধরিত্রী অর্থাৎ পৃথিবীতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে হয়েছিল। ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক একদিন পিতা ব্রহ্মার কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, প্রসিদ্ধ আছে যে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে দশরথ ও কৌশল্যা এমন কি পুণ্য করেছিলেন যে শ্রীরাম তাদের গৃহে অবতীর্ণ হয়েছিলেন? ব্রহ্মা বললেন, বৎস, তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করেছ। শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এসেছিল, কিন্তু তার কোনো সন্তান হয়নি। বংশ রক্ষা হবে না দেখে তিনি অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে দিন কাটাতে লাগলেন। শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠ দেব রাজাকে পরামর্শ দিলেন যে স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। রাজা দশরথ ও তার পতিপরায়ণা মহর্ষি কৌশল্যা ধ্যানমগ্ন হয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে লাগলেন। তাদের কঠোর তপস্যায় শশীশেখর মহাদেবের হৃদয় প্রসন্ন হল। তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর সামনে আবির্ভূত হলেন। কৈলাসপতিকে দেখে রাজার আনন্দের সীমা রইল না। তিনি নমস্কার করে সদাশিবকে সম্বোধন করে বললেন, ভগবান, আপনাকে প্রত্যক্ষ দেখে আমার জন্ম, কর্ম, চক্ষু, দেহ সার্থক হলো। সদাশিব বললেন, রাজন, তোমার অভীষ্ট কি? প্রার্থনা করো, আমি তা পূরণ করব। রাজা বললেন, হে কৈলাসনাথ, আমি পুত্রা হয়ে নিরন্তর মনোদুঃখে কাল অতিবাহিত করছি। কি করলে আমি পুত্ররত্ন লাভ করতে পারি? আপনি তা উপায় বিধান করুন। সদাশিব বললেন, মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করো, তাহলে কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হবেন। এই বলে দেবাদিদেব অন্তর্ধান হলেন। এরপর রাজা দশরথ কৌশল্যার সঙ্গে একত্র হয়ে যথাবিধি পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করলেন। যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভসঞ্চার হল। যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণবসু নক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে শুভযোগে স্বয়ং জনার্দন রূপে আবির্ভূত হলেন রামচন্দ্র। এই জন্যই এই তিথি রামনবমী নামে খ্যাত। এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভ কর্ম করলে কোটি দেব ও সূর্যগ্রহের চেয়েও অধিক ফল লাভ হয়। যে ব্যক্তি এই দিন উপবাস করে, রাত্রি জাগরণ করে এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে, সে অন্তিমে ব্রহ্মধামে চিরবাস লাভ করে। যদি এই পুণ্যতিথিতে নির্জনে বসে দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে পূজা অর্চনা করা হয়, তবে রঘুকুল লোক রামচন্দ্র প্রসন্ন হয়ে ব্রতের সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ করেন। এই রামনবমীর ব্রত সর্বসুখের আকর, সর্বপ্রকার মঙ্গলের উৎস এবং পরম পবিত্র। ব্রহ্মার মুখে এই কথা শুনে মহাযোগী সনক অত্যন্ত প্রসন্ন হলেন। ব্রহ্মা ব্রত পালনের সাধারণ নিয়ম: চৈত্র শুক্ল নবমীতে নির্জলা বা ফলাহার করে শ্রীরামচন্দ্রের পূজা করুন। রামায়ণ পাঠ, রাম নাম জপ, ভজন কীর্তন করুন।